মাছ ধরা মন্ত্রে লোক ছোট শিয়াল কুমিরকে এক রাত ডাঙায় উপোস থাকতে বলল। রবি কুমিরের জন্য শিয়ালের এই ফাঁদ, কে জিতল, বুদ্ধি না লোক? এই নতুন গল্প লুকিয়ে আছে আসল শিক্ষা। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম লোভী কুমির ও শিয়ালের বুদ্ধির খেলা। এক চতুর শিয়াল ছিল। সে বনের সেরা মাছ শিকারী ছিলেন, কিন্তু নদীর ওপারে গভীর জলের নিচে থাকতো এক পেটুক কুমির। একদিন শিয়াল মাছ ধরছিল। কুমির জলের তলার নিচ থেকে দেখলো শিয়াল খুব সহজেই অনেক মাছ ধরছে। এ দেখে কুমিরের হিংসা হলো। সে ভাবল, যেভাবে হোক এই শিয়ালটাকে ঠকাতে হবে, ও সব মাছ আমি কেড়ে নেব। কুমির তখন মিষ্টি গলায় করে ডাকতে শুরু করলো, শিয়াল বন্ধু, তুমি এত সুন্দর মাছ ধরো কিভাবে? আমিও তোমার মতো মাছ ধরতে চাই, কিন্তু জলে নামলেই সবাই আমাকে দেখে পালিয়ে যায়। শিয়াল একটু সতর্ক হলো। সে বলল, কুমির ভাই, মাছ ধরা একটি মন্ত্র আছে, তুমি কি তা শুনতে চাও? কুমির আনন্দে বলল, নিশ্চয় নিশ্চয়, তুমি তো বনের পণ্ডিত রাজা, তোমার কাছেই তো আমি শিখ। শিয়াল তখন কুমিরকে বলল, শোনো ভাই, এই মন্ত্রটি খুব কঠিন। এটি তোমাকে শিখতে হলে তোমাকে জল থেকে উঠে পুরো এক রাত উপোস থাকতে হবে, আর আমার মতো করে বনের মাটিতে ঘুমাতে হবে। কুমির লোভের বশে রাজি হলো। সে ভাবল, এক রাত উপোস থাকবো আর বিনিময়ে সারা জীবন সহজে মাছ ধরে খাবো। আরে, এটা তো একটা দারুণ সুযোগ। কুমির জল ছেড়ে ডাঙায় উঠে এলো। শিয়াল তাকে একটি শুকনো পাতারও বিছানা দেখিয়ে দিল। শিয়াল কুমিরকে সতর্ক করে বলল, শুনুন, কাল সকালে আমি আসব। মন্ত্রটি 3 বার বলার আগে তোমাকে চোখ বন্ধ করে থাকতে হবে। চোখ খুললেই মন্ত্রের শক্তি চলে যাবে। আসলে শিয়াল জানতো কুমির সহজে মাটিতে ঘুমাতে পারবে না। বেশি লোভ হওয়ার কারণে রাতেই মাঝে কথা ভেবে ছটফট করবে। রাত নামলো, শিয়াল আবার আরাম করে তার ঘুমায় ঘুমানো, কিন্তু কুমিরের আর ঘুম আসছিল না। বনে শুষ্ক মাটিতে শুয়ে তার শরীর ব্যথা করছে। তার উপর নদীতে সাঁতার কাটার অভ্যাস থাকায় সে ডাঙায় শুয়ে থাকতে পারছে। মধ্যরাতে কুমিরের পেট খিদায় জ্বলে উঠল। মাছ খাওয়ার লোভে তার চোখ বড় বড় হয়ে গেল। সে আর থাকতে পারল না। সে ভাবল, শিয়াল ঘুমাচ্ছে, এখন যদি নদীর ধারে যাই তাহলে কেউ তাকে জানতে পারবে না এবং দেখতে পারবে না। একটু মাছ খেয়ে আসি, আর কাল সকালে শিয়ালে দেওয়াটা মন্ত্রটি শিখে নেব। তুমি চুপি চুপি জলের দিকে এগোতে শুরু করলো। শিয়াল কিন্তু কুমিরকে বিশ্বাস করেনি। সে লুকিয়ে একটি জঙ্গলের ঝোপে আড়াল থেকে কুমিরের গতিবিধি লক্ষ্য করছিল। কুমির যেই না মাত্র জলে নামতে যাবে, ঠিক তখনই শিয়াল উঁচু গলায় বলল, কুমির ভাই, একে তুমি তো ফাঁদে পা দিয়ে দিলে। মন্ত্রের প্রথম শর্ত ছিল এক রাত উপোস আর মাটিতে থাকা, কিন্তু তুমি লোভ সামলাতে পারলে না। কুমির ভয়ে চমকে উঠল। সে বুঝতে পারল শিয়াল আসলে তাকে কোনো মন্ত্র
শেখাতে চায়নি, বরং তার লোভ ও দুর্বলতা কাজে লাগিয়ে হাত পেতেছিল। তুমি লজ্জায় ও হতাশায় মাটিতে মাথা নিচে করল আর ঠকল। সে ধরা পড়ে যাওয়া আর কিছুই বলতে পারল না, শুধু চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে জলে মাটি ভিজিয়ে গেল। শিয়াল কাছে এসে বলল, কুমির ভাই, মনে রেখো, যে লোভ করে সে জীবনে কখনো শান্তি পায় না। তুমি আমার মাছ চুরি করতে চেয়েছিলে, তাই আমি তোমাকে একটা কষ্ট দিলাম। মন্ত্রের কথা মিথ্যা ছিল, কিন্তু উপদেশের কথা সত্যি। তুমি তার ভুল বুঝতে পারলো। সে শিয়ালের কাছে ক্ষমা চাইল। কুমির বলল, শিয়াল বন্ধু, তুমি ঠিক বলেছ। লোভী আমাকে অন্ধ করে দিয়েছি। তোমার ফাঁদে পা পড়ে আমি আমার ভুল বুঝতে পারলাম। কুমির সেই দিন থেকে লোভ ত্যাগ করলো এবং শিয়ালের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলল। শিয়াল তখন তাকে সত্যি করে মাছ ধরার কৌশল শেখালো। শিয়াল বনে অন্যান্য প্রাণীদের ডেকে বলল, আমরা যেন সবসময় লোভ ত্যাগ করি, বুদ্ধি দিয়ে কাজ করি, তবেই আমরা মিথ্যা থেকে দূরে থাকতে পারব। অন্যদিকে ধীরে ধীরে সন্ধ্যা নামলো, নদীর জল আরো শান্ত হলো। এখন শিয়াল এবং কুমির দুজনেই মনে সুখে মাছ ধরে খায়। আর তাদের এই নতুন বন্ধুত্ব দেখে বনে অন্যান্য সব প্রাণীরা খুব খুশি হয়। আমরা এই গল্প থেকে এই শিক্ষা নিলাম যে মিথ্যা, প্রলোভন ও লোভ সবসময় দুঃখ নিয়ে আসে। বুদ্ধি খাটিয়ে নিজের লোভকে জয় করা যায় এবং জীবনের সবচেয়ে বড় সফলতা আসে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।